বর্তমানে কারেন্টের যে অবস্থা, কখন যাইতেছে আর কখন আসতেছে কোনো ঠিক ঠিকানা নাই। বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষগুলা কারেন্টের এই সমস্যাটা অনেক বেশি ফেস করতেছে। তো আপনি যাই বলেন না কেন, বর্তমান সময়ে এরকম একটা পাওয়ার ব্যাংক আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। তো কথা বলছি ভেন্ডেন্স ব্র্যান্ডের 20,000 এর 22.5 ওয়াটের একটা পাওয়ার ব্যাংক নিয়ে। আচ্ছা, ধরেন আপনার বাজেট 1200 থেকে 1300 টাকার ভেতরে। এই প্রাইস ব্র্যাকেটে একটা ফাস্ট চার্জিং সহ 10,000 এর পাওয়ার ব্যাংক পাইতেও কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায়। সেখানে আপনি মাত্র 1299 টাকায় এরকম একটা হাই কোয়ালিটির পাওয়ার ব্যাংক 20,000 এর সাথে আবার ফাস্ট চার্জিং সহকারে পেয়ে যাবেন। তো আজকে আমরা এই পাওয়ার ব্যাংকটা নিয়েই একদম ইন ডিটেলস আলোচনা করব। তো আসসালামু আলাইকুম, আমি কাউসার, আপনারা দেখছেন টেক পার্ক জোন। আগেই বলে দিচ্ছি, পাওয়ার ব্যাংকের এই নামটা আপনারা হয়তো আগে কখনো শোনেননি, বাট বিলিভ মি, এটা খুবই হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট। বক্সের ভিতরে পাওয়ার ব্যাংকের সাথে একটা ইউএসবি টু সি কেবলও পেয়ে যাবেন। এখন আসি বিল কোয়ালিটিতে। পাওয়ার ব্যাংকের একদম উপরে একটা টেক্সচার ইউজ করা হয়েছে, যেটার কারণে এই পাওয়ার ব্যাংকটাতে তেমন দাগ টাগ পড়বে না। একদম উপরে একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটাতে আপনি এই পাওয়ার ব্যাংকে কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখতে পারবেন, এবং আপনার পাওয়ার ব্যাংক এবং আপনার ফোন যখন ফাস্ট চার্জ হবে তখন সেটা শো করবে ওখানে। একদম ফ্রন্টে হাইলাইট করে ভেন্ডেন্স ব্র্যান্ডিং করা পাবেন এবং 22.5 ওয়াট লেখাটা পেয়ে যাবেন। সাইডে একটা বাটন পেয়ে যাবেন, যেটাতে প্রেস করলে পাওয়ার ব্যাংকে কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একদম পিছনে আপনি ইনবিল্ট দুইটা কেবল পেয়ে যাবেন। এখানে একটা হচ্ছে টাইপ সি কেবল এবং অপরটি হচ্ছে লাইটনিং কেবল। এক কথায় বিল কোয়ালিটি খুবই ভালো ছিল এই প্রাইস ব্র্যাকেটে, এবং যেহেতু এটা 20,000 এর অরিজিনাল পাওয়ার ব্যাংক, সেহেতু এটা যথেষ্ট ভারী ছিল। আর ইনবিল কেবলটা আসলে অনেকেরই কাজে লাগবে, কারণ পাওয়ার ব্যাংকের সাথে একটা কেবল ক্যারি করাটা কিন্তু অনেকটাই পেইনফুল। সো আপনি এখানে ইনবিল কেবলটাও পেয়ে যাবেন। যাই হোক, তারপরে একটা টাইপ সি পোর্ট পেয়ে যাবেন এবং একটা ইউএসবি এ পোর্ট পেয়ে যাবেন। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে সর্বোচ্চ 22.5 ওয়াট আউটপুটটা আপনি কোন জায়গা থেকে পাবেন। আপনাকে আমি একদম সহজ ভাষায় বলি, আপনার যে ইনবিল্ড টাইপ সি কেবলটা আছে, এই ইনবিল্ড টাইপ সি কেবলটা দিয়ে আপনি সর্বোচ্চ 22.5 ওয়াট পর্যন্ত আউটপুট পাবেন, এবং একটা ইউএসবি এ পোর্ট আছে, এবং ইউএসবি এ পোর্টের মাধ্যমেও আপনি সর্বোচ্চ 22.5 ওয়াট পর্যন্ত আউটপুট পেয়ে যাবেন। যদি আপনার ফোনে পিডি সাপোর্ট করে, তাহলে আপনি এখানকার টাইপ সি পোর্টের মাধ্যমে সি টু সি কেবল দিয়ে আপনার ফোনে সর্বোচ্চ 20 ওয়াট পর্যন্ত আউটপুট দিয়ে চার্জ করতে পারবেন। কয়েকদিন ব্যবহার করে আমি যা বুঝলাম, এই পাওয়ার ব্যাংকটা যদি আপনার ফোন 5000 mAh ব্যাটারির ফোন হয়ে থাকে, সেক্ষেত্রে সেই ফোনটাকে এটা অলমোস্ট 3বারের মতো চার্জ করতে পারবে। যেহেতু এটা 20,000 mAh এর পাওয়ার ব্যাংক, সো এটার রেটেড ক্যাপাসিটি কখনোই 20,000 mAh হবে না, অবশ্যই তার থেকে কম হবে। যারা পাওয়ার ব্যাংক সম্পর্কে আইডিয়া রাখেন তারা অবশ্যই সেটা বুঝতে পারবেন। যাই হোক, এখানে কত এমএএইচ রেটেড ক্যাপাসিটি পাবেন সেই সম্পর্কে কোনো ইনফরমেশন এখানে দেওয়া নাই, বাট আমি ইউজ করে যা বুঝলাম, এটা 13,000 থেকে 14,000 পর্যন্ত রেটেড ক্যাপাসিটি আছে। খুবই কম প্রাইসের ফাস্ট চার্জিং সহকারে এবং 20,000 mAh এর এই পাওয়ার ব্যাংকটা আমাদের কাছে এয়ারবাডস অ্যান্ড গ্যাজেট জোন থেকে পাঠিয়েছে। তাদের থেকে আপনারা 1299 টাকায় এই পাওয়ার ব্যাংকটা কিনতে পারবেন। এমনিতেই পাওয়ার ব্যাংকটার দাম অনেক কম, তারপর যদি আপনি আমাদের ভিডিও দেখিয়ে তাদের কাছে যান, সেক্ষেত্রে আপনি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একদম ফ্রি পেয়ে যাবেন, এবং ঢাকার বাইরে আপনি ডেলিভারি চার্জ 60% ফ্রি পেয়ে যাবেন। ডেলিভারি চার্জটা ফ্রি পাওয়ার জন্য 3টা কাজ করতে হবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, এবং আমার এই চ্যানেলের ফেসবুক পেজটাকেও লাইক এবং ফলো করে দিতে হবে, এবং এয়ারবাডস অ্যান্ড গ্যাজেট জোনের ফেসবুক পেজেও লাইক এবং ফলো করে দিতে হবে। তাহলে আপনাকে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি দেওয়া হবে, এবং ঢাকার বাইরে থাকলে 60% ডেলিভারি চার্জ একদম ফ্রি পেয়ে যাবেন। তো এয়ারবাডস অ্যান্ড গ্যাজেট জোনের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এবং আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অথবা হোয়াটসঅ্যাপ করেও আপনারা যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারবেন। আমি টেকনোপোভা 7 প্রো এই ফোনটা ইউজ করি। এটা 6000 mAh এর ব্যাটারি আছে, এবং এটা সর্বোচ্চ 45 ওয়াট পর্যন্ত সুপার ফাস্ট চার্জ নিতে পারে। যাই হোক, এই পাওয়ার ব্যাংকটা দিয়ে আমি আমার ফোনকে 1 ঘন্টা 20 মিনিটের ভিতরে ফুল চার্জ করতে পারছি, যেটা কিনা অবশ্যই ভালো ছিল। যদি সুপার ফাস্ট চার্জ না হইতো, তাহলে এত তাড়াতাড়ি আমার ফোনকে চার্জ করতে পারতো না। তবে হ্যাঁ, এখানে যে লাইটনিং কেবলটা দেওয়া হয়েছে ইনবিল্ড, সেটা আমি ইউজ করতে পারিনি তেমন, যেহেতু আমার কাছে আইফোন নাই, তাই আমি ইউজ করতে পারিনি। যাই হোক, যদি আপনি আইফোন ইউজার হন, তাহলে অবশ্যই এটা দিয়ে একটা ভালো সার্ভিস পাবেন। চার্জ একটু স্লো হবে এই লাইটনিং ইনবিল্ড কেবলের মাধ্যমে। তবে যদি আপনার ফাস্ট চার্জ লাগে, তাহলে অবশ্যই C2 লাইটনিং কেবল দিয়ে আপনি ফাস্ট চার্জও এটা দিয়ে নিতে পারবেন। সবশেষে এটাই বলবো, যদি আপনার বাজেটটা অনেক কম হয়ে থাকে এবং আপনার ফাস্ট চার্জিংও প্রয়োজন, 10,000 mAh এর পাওয়ার ব্যাংক আপনার জন্য অনেকটা কম হয়ে যায়,
তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করব ফুটপাতের বা মার্কেটের লোকাল কোনো প্রোডাক্ট না কিনে নিঃসন্দেহে এই প্রোডাক্ট আপনারা কিনতে পারেন। খুবই হাই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এবং 20,000 mAh এর সাথে আপনি ফাস্ট চার্জিংও এটাতে পেয়ে যাবেন। বিল্ড কোয়ালিটি অসাধারণ ছিল এবং এটা আমার কাছে পার্সোনালি অনেক পছন্দ হয়েছে। এই প্রাইস ব্র্যাকেটে এর থেকে ভালো পাওয়ার ব্যাংক আসলে এই সারা বাংলাদেশে কোথাও পাবেন না। এবং সবশেষে আবারও বলে যাচ্ছি, হাইলি রিকমেন্ডেড এই পাওয়ার ব্যাংকটা, গো অ্যান্ড চেক ইট আউট। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।